আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতু। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকে একটা চমৎকার একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। কয়েকটা টিপস থাকবে, যে এই টিপগুলা যদি আপনি কাজে লাগাইতে পারেন, এই টিপস 100% আপনার স্টক মার্কেটে রেজাল্ট আনবে। ট্রেন্ডিং নিউজ, দ্রুত কাজের গতি, রকেট গতিতে আপনি কাজ করতে পারবেন। সারাদিনের কাজ 1 ঘন্টায় করতে পারবেন। কিভাবে করবেন, কোন প্রসেসে করলে ভালো রেজাল্ট পাবেন, এ টু জেড বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তা ভিডিওটা কেউ স্কিপ করবেন না। আসেন শুরু করি। তা এখন আসেন আমরা আজকে যে প্রসেসগুলো নিয়ে কথা বলবো, এখানে কোনো ভিডিওতে স্কিপ করতে পারবেন না। আর যাদের হাতে সময় নাই এখন স্কিপ করেন, কারণ মাঝখানে গিয়ে আপনি স্কিপ করবেন আর উল্টাপাল্টা কিছু কমেন্ট করবেন। অলরেডি গত একটা ভিডিওতে উম, মোটামুটি ভালো একটা ইম্পর্টেন্ট প্রসেসে আমি দেখাইছি, যে প্রসেসটাতে আপনি রকেট গতিতে কাজ করতে পারবেন। নতুনরা অনেকেই জানে না, পুরানরা জানে, কিন্তু সেটাতেও উল্টাপাল্টা কমেন্ট আসছে। তে আমাদের সমাজে ভদ্রলোক 2-4 জন থাকে, এটা স্বাভাবিক। তাদের কথা আমি মাথায় নিচ্ছি না, আমি নিচ্ছি। আপনি যদি একদম নতুন হয়ে থাকে, তাহলে আমার এই ভিডিওগুলো যদি দেখেন, আপনি প্রথম দিন থেকেই ইনশাল্লাহ কাজ করতে পারবেন কোনো অভিজ্ঞতা ছাড়াই। আমার উদ্দেশ্যই হচ্ছে বিনা অভিজ্ঞতায় ঘরে বসে ইনকাম করুন। আপনি একদমই নতুন, এই স্টক মার্কেটের নাম কেবল শুনছেন, আমার দুই একটা ভিডিও দেখে আসবেন আর এই ভিডিওটা দেখে কাজটা স্টার্ট করবেন। ইনশাল্লাহ আপনি প্রপারলি ভাবে ইনকাম করতে পারবেন। ভালো একটা হ্যান্ডসাম ইনকাম হবে, তবে এটার জন্য একটু সময় দিয়ে রেডি করতে হবে। তাই আসেন আমরা ভিডিওটা শুরু করি। প্রথমে হচ্ছে স্টক মার্কেট সম্পর্কে আমরা একটু ধারণা নিবেন, ভিডিও দুই একটা দেখবেন, চলবে। তো এখন আসেন কিভাবে কাজটা শুরু করবেন। আমি আপনাকে কয়েকটা ক্যালেন্ডার ফ্রিতে দিব। এই ক্যালেন্ডারগুলো আপনি একটু রিসার্চ করবেন। আমাদের যে ডিজাইনগুলো ডাউনলোড হয়, কিভাবে ডাউনলোডগুলো হয়, কিভাবে ডাউনলোডগুলো করবেন, কিভাবে সেল করবেন, সব কিছু এই ভিডিওতে আমি দেখাই দিব। চমৎকার একটা প্রসেস থাকবে, যে প্রসেসগুলো হয়তো সামনে কেউ দেখছেন কেউ দেখছেন না। তো এখানে দেখেন, আমার এখানে দুইটা ক্যালেন্ডার ওপেন করে রাখছি। এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার, যে ক্যালেন্ডার মাধ্যমে ডে যে বিষয়টা এটা আছে, সেখান থেকে আপনি দেখবেন আর কাজ স্টার্ট করবেন। এখানে দেখেন প্রতি মাসের যে অফ ডে গুলো আছে, এটা আছে। আর এই যে ক্যালেন্ডার, এটার থেকে আপনি সারা বছরের হলিডে গুলা বাইর করতে পারবেন, ডে গুলা বাইর করতে পারবেন, ডিজাইনের উপর অনেক কিছু নলেজ নিতে পারবেন এখানে যদি আপনি সময় দিয়ে গাটাগাটি করেন। তা আসেন আমরা প্রথমে যে মাসের যে বন্ধ অফ ডে গুলো আছে, এই ডের উপরে যে ডিজাইন তৈরি করেন, তাহলে আপনার অ্যাকাউন্টের ডিজাইন 100% সেল হবে। তো এখানে এখানে আসেন, এটা হচ্ছে কি মাস? এপ্রিল মাস, তাই না? এপ্রিল, মে, জুন, আমরা মিনিমাম 1 থেকে 1.5 মাস আগের, 2 মাস আগের ডিজাইন আপলোড করব, তাহলে আমাদের ডিজাইন সেল হবে। জুন মাসে আমরা ক্লিক করব। এই দেখেন, এই জুন মাস, জুন মাসে ক্লিক করলাম। জুন মাসের পরে আপনি দেখেন ভিতরে কি কি ডে আছে, কবে কবে ডে আছে, সেল কবে হবে, এটা তো আপনি ডিজাইন আপলোড করলে এখনো হইতে পারে। তাই এর জন্য আমরা অ্যাডভান্স কিছু ডিজাইন আপলোড করব। আপলোড করার পরে কিন্তু মার্কেটে উঠলেও একটা সময় লাগে। তো এখানে দেখেন, এখানে যে আমরা শুরু করলাম এই মে মাসের, যে এখানে ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, করলেই কিন্তু আপনি মিস করবেন। তো এখানে দেখেন ট্যাগ, এই যে একটা ডে, এটা জুনের 10 তারিখে আমরা গুগলে রিসার্চ করব। এখান থেকে নামটা নিয়ে পেস্ট করব, এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করার পরে দেখেন একটা ডগের ডেট, ছবি, আমি ছবিতে ক্লিক করলাম। এখন দেখব আমাদের এই ছবিটা কোনটা সবচেয়ে বেস্ট, এখান থেকে বেশি নিতে হবে আপনার। নেওয়ার পরে আমরা এই ডিজাইনটা তৈরি করব। তৈরি করার পরে আমরা ওই ডিজাইনটা মার্কেট প্লেসে আপলোড করব। তো এখন দেখেন, এই যে একটা ডিজাইন, এই ডিজাইনটা আমি
এখান থেকে নিতে চাচ্ছি। এটা আমরা যে কোনো ডিজাইনের উপর আর্ট করতে পারবো। এখান থেকে আমি ইমেজ টু প্রম, এটা অবশ্যই গত অনেক ভিডিওতে দেখাইছি কিভাবে ইমেজ টু প্রম বানাবেন। দেখেন আমাকে একটা প্রম দিল। এখন এই প্রমটা ব্যবহার করতে করতে আমাকে বলতেছে $10 দাম মাল্টি প্যাকেজ নিতে হবে। আমি $10 দাম মাল্টি প্যাকেজটা নিব না। এইখানে আমি গুগল লেন্স ক্লিক করে এখান থেকে এই লেখাটাকে আমি কপি করব। এভাবেও করতে পারেন, অথবা একটু লেট করলেই এই লেখাটাই আপনার এখানে একটা লেখার পরিণত হবে। এই যে এইখানেও আসবে, এখানেও থাকবে। তো এখানে আমি এটা সমস্যা হওয়ার কারণে আমি আবার আবার এখান থেকে আমি মার্কিং করে দিলাম, দিয়ে এই যে কপি ক্লিক করলাম। এখন কিন্তু আমার এটা হয়ে গেছে। তো এখন আসি, আমরা রিক্রাফ ব্যবহার করতে পারবো, আইডিওগ্রামে ব্যবহার করতে পারবো। তো আমরা যেটাই ব্যবহার করি, আমরা রিক্রাফই ব্যবহার করলাম। যদি রিক্রাফ দিয়ে ব্যবহার করেন তাহলে আপনি প্রথম দিন থেকেই কাজ করতে পারবেন। আইডিওগ্রাম ব্যবহার করলে একটু আপনার কাজটা জানা থাকা লাগবে। তাই আমরা আইডিও রিক্রাফ ব্যবহার করি। এখানে আমি ক্লিক করলাম, তা আমাদের ডিজাইনটা কিন্তু এখানে চলে আসবে। একটু সময় ওয়েট করি। এখানে ডিজাইনটা আসার পরে আমি আপনাদেরকে একটা ডিজাইন স্যাম্পল করে দেখাইলাম। বাকি ডিজাইনগুলো আপনারা এই ক্যালেন্ডারগুলা রিসার্চ করলে বের করতে পারবেন। এখানে দুইটা ক্যালেন্ডার আমি একদমই ফ্রিতে দিব। যারা আমার এই আজকের ভিডিওটা ফুল দেখার পরে আপনি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করবেন, স্ক্রিনশট দেবেন, আমি আপনাকে এই দুইটা ক্যালেন্ডার হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। এই হলো একদম ফ্রি যে বিষয়টা, আমরা কোনো পেইড কোনো ক্লাস নেই না। আপনাদেরকে সবসময় বলি ক্যালেন্ডার আরও আছে, তো এই দুইটা ক্যালেন্ডারের সবচেয়ে বেস্ট এইটি দিয়ে দিব। শাটার স্টকের ক্যালেন্ডার আছে আলাদা, আরো অনেক ক্যালেন্ডার আছে। তো আমি এই দুইটা ক্যালেন্ডার আপনাকে দিব। আরো যদি লাগে আমাকে বলবেন, আমি সব ক্যালেন্ডার আপনাকে দিয়ে দিব। আর আমাদের ফ্রি সাপোর্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানেও চাইলে আপনি অংশগ্রহণ করতে পারেন। প্রতি সপ্তাহে শুক্রবার লাইভ ক্লাস আছে, সেখানেও অংশগ্রহণ করতে পারেন। আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমাদের ফ্রি সাপোর্ট গ্রুপের সার্ভিস নিয়ে আপনি ভালো একটা হ্যান্ডসাম ইনকামের সুযোগ করতে পারবেন। তা আসেন, আমরা যে রিক্রাবের ডিজাইনটা দিলাম, দেখেন এখানে একটা ডিজাইন চলে আসছে। তো এখানে আরেকটা আসছে, দুইটা ডিজাইন আমাকে দিছে। তো এই ডিজাইনগুলো আপনি ডাউনলোড করতে পারেন। আপনি ডাউনলোড করে নিয়ে এডিটিং করতে হবে। তো এখানে সবগুলাই তো আর ভালো ডিজাইন দিবে না, যেমন এটা মোটামুটি চলে। আচ্ছা, এখান থেকে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে আপনি যে কোনো স্টাইলে নিতে পারেন। আমি এসবিজি নিলাম। তো এসবিজি নেওয়ার পরে কাজটা আসি এখন। এসভিজি ধরেন আমি কিছু ডাউনলোড করে রাখছি আপনাদেরকে দেখানোর স্বার্থে, ভিডিওটা শর্ট করার স্বার্থে। এখানে দেখেন ডাউনলোড হোল্ডারে গেলাম। এখন এই যে 15 নাম্বার হোল্ডারে আমি যেটা ডাউনলোড করছি, এখন এই যে এটা আসছে এই যে নিচে। তো এইখানে আমি 15 নাম্বার হোল্ডারে আমি কিছু ডাউনলোড করে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। এই ডাউনলোড ফাইলগুলি আমি অল্প কিছুক্ষণের মধ্যে সবগুলি প্রপারলি ভাবে রেডি করব এবং আপলোড করব। ম্যাজিকের মতো কিছু কাজ দেখাবো যেটা রকেট গতিতে আপনি কাজ করতে পারবেন। আপনার কোনো ঘন্টার পর ঘন্টা সময় দিতে হবে না। এটা কিভাবে করবেন এই দেখেন। এখন আসেন, দেখেন আমি প্রথমে নামগুলা ঠিক করে নিব। এখানে দেখেন নামের পাশে হাইপেন ডট এগুলা থাকতে পারবে না। আপনার ডিজাইন প্রথমে এই নামগুলাই সুন্দর করে নেবেন। তা আমি আগে নামগুলা সুন্দর করে নিচ্ছি। এখানে দেখেন আমি আমার নামগুলো আগে ঠিক করে নিচ্ছি, তারপরে আমার বাকি কাজগুলো আস্তে আস্তে সবগুলাই দেখাবো। হ্যাঁ, এর জন্য অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখতে হবে। দেখেন হোল্ডারটা মানে 15 নাম্বার হোল্ডার, এটাকে সিলেক্ট করে দিলাম। দেখেন আমার নামগুলা কিন্তু ঠিক করা শেষ। এখন যদি আমি আমার ডাউনলোডের 15 নাম্বার হোল্ডারে যাই, দেখেন একটা তো কিন্তু নামের কোনো প্রবলেম নাই, সবগুলা কিন্তু অ্যারো চিহ্নগুলো আউট হয়ে গেছে গা। তাই দেখেন এক প্রথমে কাজ করলাম কি, এইগুলো কিন্তু আমার এসভিজি ফাইল। এই যে সবগুলাই কিন্তু ওপেন হচ্ছে আমার এসভিজি প্রিভিউটা। আমার সফটওয়্যারটা রান আছে, যার জন্য এসভিজি প্রিভিউ আপনাকে এভাবে দেখাইবে, আমারটা দেখাইতেছে। তো এটাও আমি একটা ভিডিও দিছি কিভাবে করবেন, ওইটা দেখলে ইনশাল্লাহ পারবেন। আমার এই ইউটিউব চ্যানেলে 100-এরও অধিক ভিডিও দিছি, সবগুলাই গুরুত্বপূর্ণ ভিডিও, যদি সময় দিয়ে দেখতে পারেন। তো এখন আসেন কি করব। এখন আমরা করব হচ্ছে আহ, এগুলাকে আমরা প্রথমে এসবিডি থেকে ইপিএস এ করব। ইপিএস করার জন্য আমরা এটাতে চলে যাব। এখান থেকে আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা প্রথমে ইপিএস করব। ইপিএস করার জন্য দেখেন এসবিজি এসবিজি,
হ্যাঁ, এইখান থেকে এই যে আমাদের স্ক্রিপ্টগুলো আছে, এই স্ক্রিপ্টগুলো আমার সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন। এটা একটা বান্ডিল, এই পুরো বান্ডিলটাই আমি সেল করে থাকি। তো এটাকে আমরা প্রথমে ওপেন করব, দেখবো আমাদের এই হার্ডবোর্ডের সাইজটা কত আছে। নোটপ্যাডে ওপেন করলাম, তো এখানে দেখেন এখানে 1024 বাই 1024, এখানে আমরা প্রথমে আমরা সাইজটা ঠিক করে নিব। 100 ম্যাজিকের মতো কাজ হবে, কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনি আপনার এই কাজগুলো করতে পারবেন। যদি আপনি রিক্রাফট নিতে পারেন, একদিনে আপনি কয়েক হাজার ফাইল তৈরি করতে পারবেন। একদমই ইজি একটা ফাংশন দেখাই দিব আজকে। এখানে 4000 বাই 4000 দিলাম, এইখানেও আমি 4000 বাই 4000 দিব, কারণ আমাদের হার্ডবোর্ডটা 4000 বাই 4000 বানাবো, যার কারণে এখানে আমি আগের যে সাইজটা আছে এটা আমি কেটে দিলাম। 4000 বাই 4000 দিলাম, এটাকে আমি কন্ট্রোল S দিলাম, সেভ করে দিলাম। তো এখন আমি এখান থেকে এটা কেটে দিলাম, এটাকে আমি রান করাবো। এটা কোথায় রান করাবো? অ্যাডোবি ইলাস্ট্রেটরে রান করাবো। এখন দেখেন এই যে দিস পিসি, এই যে ডাউনলোড, ডাউনলোড থেকে আমি 15 নম্বর ফাইলটা, আমি এই যে 15 নম্বর ফাইলটা দিয়া এখান থেকে ওকে ক্লিক করে দিব। ওকে ক্লিক করে দিলেই আমার এসভিজি থেকে ইপিএস কনভার্ট হয়ে যাবে, চোখের পলকে হয়ে যাবে। অল্প কটা ফাইল, মাত্র 26টা না কটা ফাইল আছে, দেখেন কয় মিনিট সময় লাগে 26টা ফাইল হইতে। আর এই 26টা ফাইল যদি আপনি ম্যানুয়ালি করতে চান, অনেক সময় লাগবে, অনেক। তো এখন এই যে ম্যাজিকের মতো যে কাজগুলা রকেট গতিতে করবেন, আমি শুরুতেই বলছি কিভাবে করবেন, এইভাবেই করবেন। এই প্রসেসটা করার জন্য অবশ্যই এই ভিডিওটা ফুল দেখতে হবে। দেখার পরে আপনি টাইমলাইনে শেয়ার করবেন, আমার সাথে যোগাযোগ করবেন, বাকি প্রসেসগুলো আমি হেল্প করার চেষ্টা করব। তবে স্কিপগুলা ফ্রি না। কেউ যদি এই মেসেজগুলা করবেন না, ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে দেখবেন, যে স্ক্রিপ্টটাতে আমি কাজ করতেছি এই স্ক্রিপ্টগুলো আমি পেড ভার্সনে বিক্রি হয়। তা যারা, যাদের দরকার পড়বে তারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তা এখন অল্প কিছুক্ষণের মাধ্যমে আমি ভিডিও কোনো স্কিপ করতেছি না। অনেকেই বলে ভিডিও স্কিপ করে এন তেন করে দেখাচ্ছে, আজকের ভিডিওতে কোনো স্কিপ হবে না, ফুল ভিডিওটা আপনাদেরকে দেখানো হবে। তাহলে আপনি ভিডিওটা দেখে ইনশাল্লাহ এই কাজটা আপনি এভাবে করতে পারবেন। যদি আপনি রিক্রাফট নেন, তাহলে এভাবে একদিনে হাজার ফাইল তৈরি করতে পারবেন। আমার কিন্তু কাজ কমপ্লিট। আমি যে ফাইলগুলো নিয়েছিলাম ফাইলগুলো কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমি ডাউনলোড হোল্ডারে যাই, এখানে দেখেন এই যে 15 নম্বর ফাইলটা, এটাতে গেলেই দেখবেন আমার যে ফাইলগুলো ছিল, এটা কি, এটা ইপিএস ফাইল হয়ে গেছে। ইপিএস ফাইল হয়ে গেছে, আমি যদি এখানে ডেটটা চেঞ্জ করে দেই, তাহলে কিন্তু আমার ফাইলগুলি সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। এই দেখেন, এই ফাইলগুলো হচ্ছে আগের ফাইল। এই যে এখানে সবগুলো আগের ফাইল, কয়দিনে ডাউনলোড করছি, এক একদিন করছি, এগুলা এসভিজি। এসভিজি গুলো আমি এখান থেকে আলাদা করে নিচ্ছি। এগুলা হচ্ছে, হ্যাঁ এগুলো ইপিএস, এইখান থেকে আমি এসভিজি গুলা আলাদা করে নিচ্ছি। এগুলো হচ্ছে আমার এসভিজি ফাইল। এসভিজি ফাইল করা দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 আচ্ছা, এটিরে আমি এখান থেকে কাট করে অন্য একটা ফাইলে আমি রেখে দিচ্ছি। যদি পরবর্তীতে কোনো কাজে লাগে তাহলে লাগতেও পারে, আর না লাগলে আমি এগুলোকে ডিলিট করে ফেলে দিব। তো এখানে আমি আপাতত রেখে দিলাম। আপনাদেরকে কিন্তু সবকিছুই আমি এখান থেকে প্রপারলি দেখিয়ে দিব। একটা সেকেন্ডের জন্য ভিডিওটা স্কিপ করব না, কারণ ভিডিও স্কিপ করে আমি করতে পারবো কিন্তু আপনি জিনিসটা বুঝতে পারবেন না। তো এখানে দেখেন আমার এগুলা কিন্তু ইপিএস ফাইল হয়ে গেছে। ইপিএস প্রিভিউটা আমার এখানে সেটিং করা আছে, যার কারণে ইপিএস গুলা প্রিভিউ দেখাচ্ছে। এগুলা কিন্তু এই দেখেন এসটিআইএফ। এইদিকে এখন আমি কি করব? এখন আমি আমাদের মেটামাস্টারটা ওপেন করব। এই মেটামাস্টারের কি কাজ, মেটামাস্টার কি, অনেকেই প্রশ্ন করতেছেন। তা আজকের ভিডিওটা যারা ফুললি দেখবেন তারা কিন্তু মেটামাস্টারের সম্পর্কে সব কিছু জানতে পারবেন। মেটামাস্টার কি কাজ করে, যে আমি একটু আগে কাজ করছি এটাকে আমি ক্লিয়ার করে দিলাম। এই মেটামাস্টার হচ্ছে, আপনি যত ডিজাইন করবেন স্টক মার্কেটে, আপনার এই কাজটাকে সারাদিনের কাজ 1 ঘন্টায় করতে পারবেন। কিভাবে করবেন, কি A to Z আমি আপনাদেরকে এখন দেখিয়ে নিচ্ছি। এখানে দেখেন, আপনি যখন যে যে কোনো একটা ফাইল রেডি করবেন, এটার মাধ্যমে অটোমেটিক ট্যাগ টাইটেল ডেসক্রিপশন বসানোর জন্য এই মেটামাস্টার। কারণ মেটামাস্টারের ভিতরে আছে গুগল সেটিং, যেখানে গুগলের মাধ্যমে আপনার এই ফাইলগুলি অ্যানালাইসিস হবে।
এর কারণে এখানে সিঙ্গেল ফাইল, বান্ডিল ফাইল, জেপিজি, ভেক্টর, ভিডিও সব কিছু এখানে ট্যাগ টাইটেল অটোমেটিকলি বসাইতে পারবেন। অনেকেই প্রশ্ন করেন যে এগুলা কি কোনো কপিরাইট আসবে কিনা, এগুলা কপিরাইট কে দিবে ভাই বলেন? এই সফটওয়্যারের মালিক কি কপিরাইট দিবে? গুগলে কি আবার কপিরাইট দিবে আপনাকে? কখনোই দিবে না। এর জন্য এটা তো আপনার পেইড ভার্সন, এই মেটামাস্টারটা হচ্ছে একটা পেইড ভার্সন। এটা আমার কাছ থেকে আপনারা নিতে পারেন। যেমন এই দেখেন স্ক্রিনে কি লেখা আছে, মেটামাস্টার যদি আমার থেকে নেন সার্ভিস পাবেন, বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। তো এই যে বিষয়গুলা, এই বিষয়গুলো আপনাদের বুঝতে হবে। এই মেটামাস্টার সম্পর্কে প্রতিদিন রাত 10টায় মোটামুটি আমি একটা ক্লাস নিয়ে থাকি। যারা আমার কাছ থেকে এই মেটামাস্টার নিচ্ছে, কাজটা কিভাবে করবে বিস্তারিত জিনিসটা আমি দেখানোর চেষ্টা করতেছি। ওইখানে আপনারা অংশগ্রহণ করে শিখতে পারবেন। যারা এই মেটামাস্টার সম্পর্কে জানতে চান, বুঝতে চান, শিখতে চান, তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। রাত 10টার পর আমি গুগল মিটে এটা নিয়ে বসি। তাই আপনারা আসেন, এখন আমি মেটামাস্টারে চলে যাচ্ছি। কারণ জিনিসটা বোঝার জন্য আমি ভিডিওটা একটু লং করতেছি, যাতে আপনার প্রশ্নগুলো ক্লিয়ার হয়। এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন। আবার অনেকেই বলবেন, "এই দেখায় না কে, দেখায় না কেন, বক বক করে।" বক বক না ভাই, এই প্রশ্নগুলো তো আপনি করবেন, আপনার দরকার। এক ভাই বলছে ট্যাগ টাইটেল কি নির্দিষ্ট না, এটা ম্যানুয়ালি আপনি কাস্টমাইজ করতে পারবেন। এখানে সবগুলো অপশন দেওয়া আছে, আপনি চাইলে কম বেশি করে নিতে পারবেন। কিওয়ার্ড কতগুলো লাগবে, টাইটেল কতগুলো লাগবে, হ্যাঁ, ডেসক্রিপশন কতগুলো লাগবে, সবগুলি কিন্তু এখানে আছে। তো এখন আমি যেহেতু ইপিএস ফাইল ভেক্টর, এই ভেক্টরে আমি ক্লিক করলাম। আমি ফোল্ডারটা দেখাই দেবো, যেহেতু 15 নম্বর হোল্ডার। এই 15 নম্বর হোল্ডার কোনটা? এই যে 15 নম্বর হোল্ডার, এটাতে আমি ক্লিক করব। এই মেটামাস্টারের আরেকটা সুবিধা আছে। কি কি সুবিধা পাবেন? এখানে আসেন। আপনি যখন এখানে ইপিএস ফাইলগুলা দিয়ে দিবেন, আপনাকে জেপিজি ফাইলটা এখানে দিয়ে দিবে, দেন এক্সপোর্ট জেপিজি, এক্সপোর্ট জেপিজি। এখান থেকে জেপিজি পাবেন, ট্যাগ টাইটেল পাবেন, ডেসক্রিপশন পাবেন, কিওয়ার্ড পাবেন। এখানে দেখেন টাইটেল, কিওয়ার্ড, ডেসক্রিপশন। আপনার এই ফাইলটার এই দিকে কোনো কিছু লেখা না থাকলেও কোনো টেনশন করার কিছু নাই, কারণ এটার সাথে কোনো সম্পর্ক নাই। আমি সরাসরি আমার ফাইলগুলা গুগলে আপলোড করছি, কারণ এই মেটামাস্টার হচ্ছে অনলাইনের মাধ্যমে, গুগলের মাধ্যমে আপনার এটাকে অ্যানালাইজ করবে। এই মেটামাস্টারের এই সুবিধা। এখন আসেন আমরা এই ফাইলগুলোকে স্টার্ট করি। এদিক দিয়ে কাজ চলবে, আর আমি সাথে সাথে কিছু কথা বলবো, যে গুরুত্বপূর্ণ কথাগুলা আপনারা জানার এবং বোঝার চেষ্টা করবেন, কারণ এই প্রশ্নগুলা আপনার কন্টিনিউ হচ্ছে। এই মেটামাস্টার সম্পর্কে, মেটামাস্টার একটা জাদুকরি সফটওয়্যার, যেটা দিয়ে আপনি সব ধরনের ফাইল ইস্যু করতে পারবেন, জেপিজি করতে পারবেন, এসভিজি করতে পারবেন, ইপিএস করতে পারবেন, পিএনজি করতে পারবেন, সব কিছু ফাইল এটা দিয়ে আপনি টাইটেল, ট্যাগ, কিওয়ার্ড, ডেসক্রিপশন, এই দেখেন এখানে অলরেডি শুরু হয়ে গেছে। তো এইটি করতে হলে আপনাকে অবশ্যই মেটামাস্টার লাইসেন্স নিতে হবে। আর মেটামাস্টার লাইসেন্স নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে অথবা ডাইরেক্ট কলে যোগাযোগ করবেন। আমি আপনাকে এই লাইসেন্সটা দিয়ে দিব। 1 মাসের জন্য নিতে পারেন, 1 বছরের জন্য নিতে পারেন, লাইফ টাইমের জন্য নিতে পারেন। কত দিনের জন্য নিবেন সেটা আপনার ইচ্ছা মতো নিতে পারবেন। 1 মাসের জন্য 200 টাকা, 1 বছরের জন্য 1000 টাকা, লাইফ টাইমের জন্য এখানে 80% ডিসকাউন্টে আপনাকে দেওয়া হচ্ছে মাত্র 1600 টাকায় লাইফ টাইম। এটা সীমিত সময়ের জন্য অফার সময়। আপনি এখনই আপনার সময় যে এই রকম ট্যাগ টাইটেল অটোমেটিক বসাই আপনি আপনার কাজগুলা চোখের পলকে করতে পারবেন। এর জন্য কি করতে হবে? এর জন্য আপনি শুধু খালি ডিজাইনটা, ইপিএস ফাইলটা রেডি করবেন, জেপিজি রেডি করবেন, এ কোনো একটা রেডি করলেই হবে। যেমন এখানে ইপিএস এর জন্য যদি পিবিউ লাগে, জেপিজি, এখানে জেপিজি দিবে, এই মেটামাস্টারই স্কিপ করে অটোমেটিকলি দিবে। সেটা আমি আপনাদেরকে এখানেই দেখাবো যে কিভাবে আপনি জেপিজিটাও রেডি করবেন। হ্যাঁ। তো এখানে আমাদের ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন কিন্তু কমপ্লিট, আপনারা দেখতেই আছেন। কারণ এটাকে কিভাবে সেভ করবেন, তাই না? এটাকে সেভ করার জন্য, যেহেতু এটা ইপিএস ফাইল, ইপিএস ফাইল সেভ করার জন্য রিনেম ফাইল, এই রিনেমে ক্লিক করতে হবে। যদি ইমেজ নিয়ে করেন, ইনভাইট ইমেজ মেটাডাটা, এটাতে ক্লিক করবেন। তা আমি এই রিনেম ফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এই যে ফাইল 15 নম্বর আছে, এখানে আমি সিলেক্ট করে দিলাম। এখানে কিন্তু দেখেন আমার এটা সাকসেসফুল হয়ে গেছে। এখন যদি আমি চাই
যে আমি ইপিএস নিব, আমি নিতে পারবো। আর যদি কই যে ইপিএস ফাইল নিব না, তাও সই। তো এখানে যদি আমি ইপিএস এ ক্লিক করি, দেখেন একটা ক্লিক করলেই আমাদের এই কাজটা কিন্তু এখানে দেখেন অটোমেটিকলি হওয়া শুরু হয়েছে। চোখের পলকে আবারও আমাদের জেপিজি কমপ্লিট। আমাদের যে ইপিএস ফাইলটা, সেটা কিন্তু আবারও ম্যাজিকের মতো এখানে ইপিএস হয়ে যাচ্ছে। যে এই যে ম্যাজিক্যালি মেটাডাটা, এই মেটা মাস্টার যেটা আমরা নিয়ে কাজ করতেছি, যে ম্যাজিকের মতো বলতেছি, রকেটের মতো বলতেছি, অনেক সময় অনেক কথাই বলি। আসলে কাজটা কি আদৌ রকেটের মতো হচ্ছে? দেখতেই পারছেন এখানে আমার মাউসটা কিন্তু আপনার সামনে আছে, কিন্তু এটা অটোমেটিকলি হচ্ছে, তাই না? তা আপনি ধরেন একজন প্রবাসী হইতে পারেন, একজন চাকরিজীবী হইতে পারেন, একজন ব্যবসায়ী হইতে পারেন। আপনি সারাদিন ব্যস্ত থাকেন, রাতের বেলা 2-4 ঘন্টা সময় পান, আপনি চাচ্ছেন এই মাইক্রো স্টক সাইডে একটা পেসিভ ইনকাম স্টার্ট করতে চাচ্ছেন। আজকে একটা ডিজাইন আপনি আপলোড করে রাখবেন, আগামী 2 4 10 20 বছর 50 বছর এই ইনকামটা আপনি পাবেন, একটা পেসিভ ইনকাম, যেটা মানে যাকে বলে রয়্যালিটি ইনকাম। এই ইনকামটাকে কেউ ছোট চোখে দেখবেন না। এটা একটা হিউজ পরিমাণের ইনকাম, যে ইনকামটা অনেকেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। তবে আমরা নতুন হিসেবে আলহামদুলিল্লাহ ভালো, প্রতি মাসে কম বেশি যা পাই আলহামদুলিল্লাহ, যাই পাই পাচ্ছি। তো এই যে বিষয়টা, এটা কিন্তু আপনার আমার সবারই সুযোগ আছে। তো এর জন্য যারা এই কাজটা করতে চান, ফেসবুকে অনেক সময় ক্লিকের কাজ করেন, অনেক সময় এই বিভিন্ন লিঙ্ক পোস্টের কাজ করেন, কিন্তু আমার সাথে আছে ক্লিকের কাজ আছে বা সাইন আপের কাজ আছে। যদি কেউ করতে চান, কোনো স্টুডেন্ট করতে চান, তাহলে আমার শুধু আমি একটা লিঙ্ক দেবো, এখানে শুধু অ্যাকাউন্ট করবেন, সেই অ্যাকাউন্টের বিনিময়ে আপনাকে কিছু টাকা দেওয়া হবে। এই হলো বিষয়। এক প্রতি অ্যাকাউন্টে আমি আপনাদের সাথে পার্সোনালি কথা বলে দিব। শুধুমাত্র একটা জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট করবেন, আপনি টাকা পেয়ে যাবেন। কোনো কিছু ভেরিফাই টেরিফাই কোনো কিছু না, কোনো জিমেলে লাগবে না, ট্যাম মেল দিয়েই কাজ করবেন। আপনার ট্যাম মেল, এই কাজটা আমি দেখাই দিব কিভাবে করবেন। একটা সাইন আপের কাজ আছে, যে এই কাজটা যদি কেউ করতে চান, একদিনেই অনেকগুলা কাজ করতে পারবেন। তো করলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে এই কাজটা দিব। তা আসেন, এখন আমরা অনেক কথাই বললাম। তে সকল শ্রেণীর মানুষ এই কাজটা করতে পারবেন। আমার কাছ থেকে যোগাযোগ করলে এই প্রসেসটা আমি দেখাই দেবো, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই। এখন এআই টেকনোলজি, অটোমেশন, এগুলা দিয়ে আপনি ম্যানুয়ালি কাজ না করলেও একটা পেসিভ ইনকাম স্টার্ট করতে পারতেছেন। এই ডিজাইনগুলা কোন কোন সাইডে আপলোড করবেন, কিভাবে করবেন, A to Z ভিডিও কিন্তু আপনাদেরকে আমি একের পর এক দিচ্ছি। তারপরে সিরিয়ালি কিছু ভিডিও দিব, যে ভিডিওটা প্রথম দিন থেকে শুরু করবেন কিভাবে, দ্বিতীয় দিন কিভাবে করবেন, তৃতীয় দিন কিভাবে করবেন। এভাবে আমরা সিরিয়ালে ভিডিও অলরেডি আমার গ্রুপের একজন বড় ভাই দেওয়া শুরু করছে, কিন্তু আমিও চাচ্ছি বিকল্প কিছু নিয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। দেখেন আমার জেপিজি গুলো কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে, এখানে সাকসেসফুল, ওকে। এখন কিন্তু আমার এই মেটামাস্টারের কাজটা শেষ। মেটামাস্টার কিন্তু আমাকে জেপিজিও দিয়ে দিল, এসবিজি সবগুলোই আমাকে কমপ্লিট করে দিল। তো এখন আমি এটাকে কেটে দিলাম। এই হলো মেটামাস্টারের বিষয়গুলা। মেটামাস্টার নিয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি বোঝানোর চেষ্টা করবো। তো আমাদের ফাইল কিন্তু আজকে বানানো শেষ। দেখেন, আমি আমার যে 15 নম্বর ফাইলটা, সেখানে চলে যাচ্ছি, ডাউনলোডে চলে যাচ্ছি। এই দেখেন 15 নম্বর ফাইলে এখন যদি যাই, দেখেন এই যে এটা হলো জেপিজি, দেখছেন 4000 বাই 4000, এটাও 4000 বাই 4000, এটাও 4000 বাই, এগুলো হচ্ছে জেপিজি। এখন জেপিজি ইপিএস সবই এখানে আছে। তা আমি এখান থেকে এই লাইনগুলো আমি ঠিক করে দিচ্ছি, যাতে আমার নাম, তারপরে হচ্ছে ডেট। তা এখন দেখেন, এখানে কিন্তু আমার এখন মিল করতে হবে, তাই না? এখন যদি কোনো সমস্যা থাকে, আমি আবারও যাচ্ছি কোথায়, আমার যে নাম ঠিক করার যে সফটওয়্যারটা আছে, এটাতে যাচ্ছি। এই সফটওয়্যারটা যারা আমার কাছ থেকে মেটাডাটা কিনবেন বা করবেন, তাদেরকে আমি হেল্প করার চেষ্টা করব। আমার এখানে দেখেন 15 নাম্বার দেখাই দিলাম, একটা ক্লিক করলেই কিন্তু কাজটা শেষ। এখানে একটু মিস্টেক হয়েছে, তা আমি এটাতেও দেখাই দিচ্ছি। ঠিক আছে, তো আমার একটা কল আসছে। যাই হোক, হ্যাঁ এখানে একটা কল আসছিল, তা আমি আবার এখানে যাচ্ছি। এই যে 15 নাম্বার হোল্ডারটা, এখানে দেখেন। এখন এখান থেকে আমি কি করব? এখান থেকে জেপিজি সহকারে আমি চাইলে আমার যে ফ্রিপিক অ্যাকাউন্ট আছে সেখানে আমি আপলোড করতে পারবো। তা আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি এখান থেকে শুধুমাত্র
এসবিজি গুলা নিব। তো এসবিজি গুলা নেওয়ার জন্য আমি এখানে দুইটা ভাগ করব, দুইটা অ্যাকাউন্টে দিব। দেখেন একটা একটা হচ্ছে কি জেপিজি, একটা হচ্ছে ইপিএস, একটা হচ্ছে ইপিএস, একটা হচ্ছে জেপিজি। আমি এখানে আলাদা করলাম। এখন এই যে দুই হোল্ডারে করলাম, এতক্ষণ যা ছিল এই যে এখানের অর্ধেকটি রইলো আর অর্ধেকটি এটার ভিতরে রইলো। তো এইটি আমি এখন কি করব, এখানে এটি আমি আপলোড করব। আপলোড করার জন্য আমি আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছি। দেখেন এখানে আসার পরে যে আপলোডে থেকে এই যে ব্রাউজেতে ক্লিক করে আমি আমার ডাউনলোড হোল্ডার 15 নাম্বার হোল্ডার এর ভিতরে দিয়ে দিব আমি, হ্যাঁ। তো এখান থেকে আমি শুধু ইপিএসটি দিব আর ফ্রি পিকে দিব সবগুলা। তা এখানে একটা ইপিএস জিডি আছে, আমি এটিকে এখান থেকে একটি নিচ্ছি। আর ইপিএসটি রেখে দিব, ইপিএস দিব না, হ্যাঁ। অ্যাডোবি স্টকে তো শুধুমাত্র আপনাদের ভেক্টর ফাইলটা দিলেই এনাফ। ঠিক আছে, শুধুমাত্র ভেক্টর ফাইলটা আমরা নিচ্ছি। দেখেন আমি এখান থেকে ভেক্টর ফাইলগুলা সিলেক্ট করে দিচ্ছি, কারণ ভেক্টর ফাইল ইপিএস এর কোনো প্রয়োজন নাই, ইপিএস তো এখানে আছে। ঠিক আছে, তা আমি এই যে ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু অলরেডি চলে আসছে। 1 মিনিট, আমার আবার একটা কল আইছে, এখানে আপলোড হোক, আমি কলটা ধরে আসতেছি। জি, জি, আমাদের এখানে কিন্তু আপলোড কমপ্লিট। যে ডিজাইনগুলো আমি এখানে করলাম সেগুলো কিন্তু এখানে অলরেডি আপলোড করা হয়েছে। আপনারা দেখতেই পারছেন যে এখানে যে আপলোড করা হয়েছে, সেই যে এই ডিজাইনগুলো হলো আগের ডিজাইন। তো এখন যেটি করছি, দেখেন 1 নাম্বার থেকে শুরু করি। দেখেন এখানে পিপল দিছে ভেক্টর। তো এটা আমি কি করব, শুধুমাত্র টিক মার্ক দিব। টিক মার্ক দিলে দেন টাইটেল ট্যাগ, আমি ট্যাগ চাইলে একটু বাড়ায়ও দিতে পারি, দিলাম। আমি আরেকটাতে ক্লিক করলাম, ট্যাগগুলো একটু বাড়ায় দিলাম। তারপরে নোতে ক্লিক করলাম, এআই টিক মার দিলাম। আপনারা সেম ক্যাটাগরিগুলো করবেন, কারণ কি ট্যাগ আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারতেছেন, আমি আমার ইচ্ছা মতো আমি দিলাম। আপনি যদি চান যে ওইখান থেকে আপনি 50টা নিয়ে আসবেন, তাও নিয়ে আসতে পারেন। আমি এখান থেকে 31টা নিয়ে আইছি, এখন আর 19টা বাকি আছে, তো আমি এখান থেকে আরো কটা উড়াই দিলাম। এখানে 50টা কিওয়ার্ড না দেওয়া ভালো, 40-এর ভিতরে আপনি কিওয়ার্ড রাখবেন। এটা হচ্ছে পারফেক্ট নিয়ম। তা ঠিক আছে, আমি এই 40-এর ভিতরে কম রাখছি, 38টা হয়েছে। তা এখান থেকে এটা কি করব, নো আই, এআই টিক মার। এটা হচ্ছেও এই একই কথা, গ্রাফিক রিসোর্স থাকলে সমস্যা নাই। নোতে ক্লিক করলাম, এখানে অ্যাডে ক্লিক করলাম। প্রত্যেকটায় আমি অ্যাডে ক্লিক করে কটা বাড়াই দিলাম, এখানে নোতে ক্লিক করলাম, এআই টিক মার দিলাম। প্রত্যেকটাতে আমি এই কাজটাই করে নিচ্ছি, দেখেন। প্রত্যেকটাতে আমি টাইটেলগুলো বসায় দিচ্ছি, তারপরে উপরে ক্লিকগুলো করে দিচ্ছি। দ্রুত হচ্ছে, একটু সময় ওয়েট করলেই আমার কাজটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে। হুম, দেখেন এখানে কিন্তু আমার সবগুলাই মোটামুটি কমপ্লিট। এখন আমি এআই টিক মার দেবো। আর কি করব, এগুলো এআই টিক মার হয়ে গেছে, এর এআই টিক মার হয় নাই। অবশ্যই আপনারা এআই টিক মার দিয়ে দিবেন, অবশ্যই 100%। যেহেতু এআই থেকে নিছেন, এআই টিক মার দিছে, কে কি করছে দেখার বিষয় না, আমি বলছি আপনাদেরকে এআই টিক মার দিবেন। কারণ এআই টিক মার না দিলে আপনার কিন্তু 2 দিন আগে পরে আপনার অ্যাকাউন্টের প্রবলেম পড়বে। কারণ আপনি ডিজাইন নিয়েছেন এআই থেকে, আপনি দিতেছেন ম্যানুয়ালি, 2 দিন পরে তো অ্যাকাউন্টের প্রবলেম পড়বে, কমপ্লেন আসবে। তখন কি করবেন, এই জিনিসটা কিন্তু ফলো করবেন। তাই আমি কিন্তু এখানে যে কটা দিলাম মোটামুটি কমপ্লিট। এখানে দেখেন সবগুলাই কমপ্লিট হয়ে গেছে, এই একটা বাকি আছে এআই টিকমার, এটাও দিয়ে দিলাম। দিয়ে আমি সেভে ক্লিক করলাম। দেখেন 13টা হয়ে গেছে আমার। এই 13টাতে ক্লিক করলাম, সাবমিট করে দিচ্ছি এখান থেকে। টিকমার, কন্টিনিউ। এখানে হবে কি বিড়াল একটাই আছে, আর সবগুলো দরকার নাই, বিড়াল একটা ক্লিক করলাম। আমার ডিজাইনগুলো কিন্তু এখানে চলে আসলো। এখন এই হলো সাবমিট, এই হলো আমাদের মেটাডাটার যে গুরুত্বটা। আপনার ট্যাগ টাইটেল নিয়ে কোনো টেনশন করার দরকার নাই, 100% অ্যাকুরেট ট্যাগ টাইটেল অটোমেটিকলি বসায় দিবে। তো এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা শেষ পর্যন্ত দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করেন। পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ ভিডিও
নেওয়ার জন্য, পাওয়ার জন্য অবশ্যই আপনি কমেন্ট করবেন, সাবস্ক্রাইব, লাইক কোনোটাই শেয়ার বাদ করবেন না। আর কি চান সেটাও আপনি কমেন্টে জানাবেন, কোন ধরনের ভিডিও চান সেটাও আপনি কমেন্টে জানাবেন, আমরা সেই ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। তবে অবশ্যই চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করলে আমরা উৎসাহ পাই, কাজের গতি বাড়ে, ভালো কিছু দেখানোর চেষ্টা করি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে।